आशिक हो बेरा दरे शहंशाह दो आलम आशिक हो बेरा दरे शहंशाह दो आलम मिश्को सु ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को सु ज़ियादा मुबारक जिसका पसीना। পয়গম্বর একজন বিশিষ্ট সাহাবী আজাদকৃত একজন সাহাবী নাম তার হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুয়াইবা একদিন পয়গম্বরের সামনের মধ্যে আসিয়া দাঁড়ায়া রইলেন। পয়গম্বর বলে, রে সাওবা, তোমার চেহারাটার মধ্যে জানি কিরকম মলিন মলিন দেখা যায়, তুমি কি কারো উপর রাগ হয়ে রইছো নাকি? ওই সাওবা ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমি আপনার টেনশনে আমার মাথার মধ্যে রাগ হয়ে রয়েছে। বলে, আমি আবার তোমাকে কি করলাম? বলে, গো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনাকে যখন দেখতে মনটা চায় দৌড়াই আপনার সামনে আসে আপনার চেহারা খান দেখি গো পয়গম্বর। যখন আপনি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবে তখন আমরা কোন নবীর চেহারা খান দেখব? দুনিয়ার মধ্যে তো আপনার সাথে আমার মোলাকাত হইতেছে, কিন্তু ওই পরকালের মধ্যে তো আপনার সাথে আমার কি মোলাকাত হবে নাকি? কাইফা নারাকা ফিল জান্নাতি ওয়া আনতা ফিদ দারাজাতিল উলা ওয়া নাহনু আসফালা মিনকা ফানাজাল। আপনি তো ওই পরকালে সবচেয়ে উঁচু স্থানে সবচেয়ে মান সম্মান জান্নাতের মধ্যে আপনি থাকবেন, আপনার সাথে আমাদের কিভাবে মোলাকাত হবে গো পয়গম্বর? তখন আল্লাহর নবীর সাহাবী এই কথা যখন পয়গম্বরকে বললেন, রে কিছুক্ষণ পর জিবরাইল আমিন পয়গম্বরের সামনে আসিয়া দাঁড়ায়া গেলেন। এবার ওই জিবরাইল পয়গম্বরকে একটা আয়াত শোনায় দিলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওই জিবরাইল বলে, গো পয়গম্বর, যারা আপনাকে এবং আল্লাহকে অনুসরণ করবে, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, কাদের প্রতি আমার আল্লাহ খুশি? ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি আমার আল্লাহ খুশি। আরেকজন হলো ওয়ান-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, আরেকজন হলো সিদ্দীকিন অর্থাৎ সিদ্দীকিন সত্যবাদী, যারা আল্লাহ এবং রাসূলের কথাটাকে শুনছে, বিনা প্রশ্নতে বিনা সওয়ালে এক বাক্যে স্বীকার করে নিছে, হ্যাঁ আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, তারাই হলো সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরেকটা হলো সালিহিন, যারা নেক আমল করছে তাদের সাথে তোমরা থাকবা। এবার ওই সাহাবী একটু খুশি হইয়া পয়গম্বরের সামনে একটা হাসি মারলেন। এবার কিছুদিন পর ওই সাওবার কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। ওই সাওবা দুইটা হাত আল্লাহর দিকে উঠায় বলেন, আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা শাইআন বা'দাহু ইলা আন আলকা। আয় আল্লাহ, আমার এই দুইটা চক্ষু তুমি অন্ধ বানায়া দাও, যেই নবীকে আমি দেখতে পারবো না আমার ওই চক্ষু দিয়ে আবার কোনো দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে আমি না দেখব আমার এই চক্ষু দিয়ে আমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ওই সাওবার দোয়া কবুল করিয়া তার চক্ষু দুটাকে অন্ধ বানায় দিছেন।